নমস্কার বন্ধুরা, সকলকে সুন্দরাই ক্রিয়েটিভ চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা শিখব কিভাবে মা দুর্গার মুখ সহজ পদ্ধতিতে পেন্সিলের সাহায্যে আঁকা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ড্রয়িং কপির মধ্যে মা দুর্গার মুখের মধ্যে চোখ দুটিকে এঁকে নেব। এই পেন্সিল স্কেচটি করার জন্য আমি ব্যবহার করছি অপ্সরা কোম্পানির পেন্সিল ও ইরেজার ও একটি ব্ল্যাক স্কেচ পেন। এবার আমরা মা দুর্গার চোখের মধ্যে তারা দুটিকে এঁকে নেব। ছবিটি খুবই সহজ ও ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা মা দুর্গার চোখের ওপর ভুরু দুটিকে এঁকে নেব। যে কোনো ছবি আঁকার সময় খুব মনোযোগ দিয়ে আঁকবে, তাহলে ছবিটি দেখবে খুবই সুন্দর দেখায়। আঁকতে গিয়ে কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, তাহলে ইরেজার দিয়ে সে জায়গাগুলো ঠিক করে নিও, যেমনটি আমি করলাম। এরপর আমরা চোখের ওপর পাতাগুলিকে এঁকে নিলাম ও চোখের তারা দুটিকে সেট করে নিলাম। তারাগুলি সেট করা হয়ে গেলে এবার মায়ের নাকটিকে আমরা এঁকে নেব। পেন্সিল দিয়ে যে কোনো ছবি আঁকার সময় তোমরা মাথায় রেখো যেন দাগগুলি খুবই হালকাভাবে দেওয়া যায়, যাতে কোনো জায়গায় ভুল হলে সেই জায়গাটিকে ইরেজার দিয়ে ঠিক করে নেওয়া যায়। এরপর আমরা মা দুর্গার ঠোঁটটিকে এঁকে নেব। ঠোঁট আঁকার সময় আমরা ঠোঁটটিকে দুই ভাগে ভাগ করে নেব, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট। ঠোঁটের আউটলাইন আঁকা হয়ে গেলে আমরা ঠোঁটের ভিতরগুলো সেট করে নেব। ঠোঁট আঁকা সম্পূর্ণ হয়ে গেলে এবার মা দুর্গার একটি সুন্দর টিপ এঁকে নেব। দুটি ভুরুর মাঝে একটি সুন্দর গোল করে টিপ এঁকে সেটিকে শেড দিয়ে নেব। টিপ আঁকার পর এবার মায়ের তৃতীয় নয়ন আঁকার পালা। তাই সব সেট দিয়ে নিয়ে আমরা একটি চাঁদের মতো আকার টিপের ওপর বানিয়ে আমরা মায়ের তৃতীয় নয়ন আঁকতে চলেছি। মায়ের তৃতীয় নয়ন বা তৃতীয় চোখ আঁকার পর আমরা সেটির তারাটিকেও সেট করে নিলাম। এরপর মায়ের নাকের উপর একটি গোল রিং এঁকে নেব। মায়ের নাকের রিংটি আঁকা সম্পূর্ণ হয়ে গেলে আমরা এবার মায়ের মুখটি সম্পূর্ণ করে নেব। ছবিটিতে যেহেতু মা তার ত্রিশূলটি তার মুখের পাশে রেখেছেন, তাই আমি মায়ের মুখটি অর্ধেকই আঁকলাম। মায়ের মুখটি আঁকা শেষ হয়ে গেলে এবার ত্রিশূলটি আমি এঁকে নেব। দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, যদি ছবিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনারা সেটিকে দেখতে পান। এদিকে আমার মায়ের ত্রিশূলটি আঁকা শেষ হয়ে গেল। এবার আমরা মায়ের ত্রিশূলটিকে সেট করে নেব। মায়ের ত্রিশূলটি আঁকা শেষ হয়ে গেলে আমরা মায়ের তৃতীয় নয়ন থেকে দুটি জ্যোতি রেখা এঁকে নেব। এই পর্যন্ত আমাদের মা দুর্গার মুখের পেন্সিল দিয়ে আঁকার কাজ শেষ হলো। এবার আমরা ছবিটিকে ফুটিয়ে তোলার জন্য ব্ল্যাক স্কেচ পেন ব্যবহার করছি। এরপর আমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে মায়ের চোখ দুটিকে এঁকে নেব, তারপর তার ভুরু দুটিকেও এঁকে নেব। এরপর আমরা মায়ের নাকটিকে খুব সুন্দরভাবে এঁকে নেব। এবার আমরা মায়ের তৃতীয় নয়নটিকেও এঁকে নিলাম। এবার আমরা চাঁদ ও টিপটিকে ব্ল্যাক শেড করে নিলাম। এবার আমরা মায়ের ঠোঁটটিকে খুব সুন্দরভাবে আউটলাইন করে নেব। এরপর আমরা মায়ের মুখটিকে সম্পূর্ণ করে নিলাম। এরপর মায়ের পাশে থাকা ত্রিশূলটিকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইন বানিয়ে নেব। এবার মায়ের নাকে থাকা রিংটি ও তৃতীয় নয়ন থেকে জ্যোতিরেখা দুটিকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে এঁকে নিলাম। সর্বশেষে আমরা মায়ের চোখের তারা তিনটিকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তো বন্ধুরা, সামান্য পেন্সিল স্কেচের মাধ্যমে আমি এই মায়ের মুখটি তৈরি করলাম। ভালো লাগলে সবাই পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।